আসসালামু আলাইকুম। আগামী ভিডিওতে আমি দেখাইছিলাম ডেল্টা ভিএফডি কিভাবে কন্ট্রোল করে। আজকে আমরা কাজ করতেছি স্নাইডার ভিএফডি। এটা হচ্ছে সেই স্নাইডার ভিএফডি। তো স্নাইডার ভিএফডির যে কিভাবে কন্ট্রোলিং সেকশন সেগুলো এখানে রাখা হয়েছে। এটা হচ্ছে কিপ্যাডের মাধ্যমে যে কন্ট্রোল করে সেটা, আর এটা হচ্ছে এক্সটার্নাল মোডে। এক্সটার্নালের ক্ষেত্রে দুইটা অপশন আছে, একটা হচ্ছে সিঙ্ক আর একটা হচ্ছে সোর্স। যদি আমরা পজিটিভ ভোল্টেজ, এখানে ডিসি কনভার্টার আছে, পজিটিভ ভোল্টেজ দ্বারা কন্ট্রোল করি সেটা হচ্ছে সিঙ্ক ওয়্যারিং। আর যদি নেগেটিভ ভোল্টেজ দ্বারা আমরা সুইচিং করি, এই যে সিলেক্টর সুইচ, সেই ক্ষেত্রে এটা হবে হচ্ছে সোর্স ওয়্যারিং। তো এখানে সবকিছু প্যারামিটার দেয়া আছে। এখন আমি সবকিছু সেটআপ দিয়ে রাখছি, এখন আমি সরাসরি অপারেট করে দেখাবো। তো এখন আমি ফার্স্ট অফ অল স্নাইডারে এটা সরাসরি 220 ভোল্ট থেকে কন্ট্রোল করা যায়। তো এখানে আমি সুইচ দিলাম, সুইচ দেওয়ার সাথে সাথে এটা ডিসপ্লেতে অন হয়েছে, এখানে দেখা যাচ্ছে মেইনলি। তো ফার্স্ট অফ অল আমি এই মোটরকে কিপ্যাড যেটা আছে, কিপ্যাড দ্বারা কন্ট্রোল করবো। এই ক্ষেত্রে মুভ যেটা আছে সেটা আমাদের চেপে ধরে রাখতে হবে। এখানে ফার্স্টে ডিসপ্লে দেখা যাচ্ছে, ডিসপ্লেতে এখন একটা অপশন দেখা যাচ্ছে, এখানে দেখাচ্ছি ভাই একটু কাছে আসে। এই ডিসপ্লেতে এই যে টিক 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 করে একটা বাতি বারবার চলতেছে, অর্থাৎ এটা ডিসপ্লে অর্থাৎ কিপ্যাড দ্বারা এটা কন্ট্রোল হচ্ছে। যখন আমি রান করলাম, আস্তে আস্তে আমাদের মোটর ঘুরতেছে। এটা কিপ্যাড দ্বারা মেইনলি শুধুমাত্র স্নাইডারে ফরওয়ার্ডই ঘোরানো যায়। এখন এটা স্টপ করলাম। এখন আমি চাচ্ছি যে কিপ্যাড না, কিপ্যাড ছাড়া আমি এক্সটার্নাল মোডে কিভাবে কন্ট্রোল করা যায় সেই ফাংশন অলরেডি সিলেক্ট করে রাখছি। এখন আমি মোডে চেপে ধরে রাখবো, তাহলে আর কিপ্যাড দ্বারা কন্ট্রোল হবে না, এক্সটার্নাল দ্বারা কন্ট্রোল হবে। এক্ষেত্রে ফার্স্ট অফ অল এই যে কমন থেকে আমরা মেইনলি সোর্স ওয়্যারিং করছি। তো এটা হচ্ছে L1 এ হচ্ছে এটা ফরওয়ার্ডে ঘুরবে। আস্তে আস্তে এই যে পটেনশিওমিটার আছে, পটেনশিওমিটার ঘোরালে এটা অ্যাকচুয়াল স্পিডে রাখা হয়েছে। আমরা সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি রাখছি 100। এখানে এটা মেইনলি ফরওয়ার্ডে ঘুরতেছে। এখন আমি চাচ্ছি যে না, এটা রিভার্সে ঘুরাবো। সেক্ষেত্রে L2 যেটা আছে, এটা হচ্ছে L2 রিভার্সে কাজ করে। এই দেখেন এখন এটা রিভার্সে ঘুরতেছে, আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে। এখন পটেনশিওমিটার যেহেতু ফরওয়ার্ডের দিকে যা আছে, এই ক্ষেত্রে আবার অপোজিট দিকে ঘোরানো লাগবে, তাহলে এটা আবার অ্যাকচুয়াল স্পিডে ঘোরা শুরু করতে হবে। এখন আমরা এখানে একটা কিপ্যাডেরও একটা পটেনশিওমিটার আছে। এই ক্ষেত্রে কিপ্যাডের পটেনশিওমিটারের ক্ষেত্রে কিপ্যাড দ্বারাই কন্ট্রোল করতে হবে। এই ক্ষেত্রে আবার মুভ চাপতে হবে। এই যে আমাদের মনিটরে আবার ওই টিক 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 করতেছে, রান দিলাম, এখন ফরওয়ার্ডে ঘুরতেছে। সর্বোচ্চ এখানে 100 দেয়া আছে, 100 ফ্রিকোয়েন্সিতে এটাই ঘুরবে। আমি আরো বাড়াতে পারবো। আস্তে আস্তে এটা আবার কমাতে পারবো এক্সাক্ট ফ্রিকোয়েন্সি। কথার কথা আমি এটা আপাতত 60 ফিক্স করে রাখলাম। এখন এটা 60 ফিক্সড করা আছে কথার কথা। এখন আমি চাচ্ছি ডেল্টা ভিএফডিতে আমি আপনাদের দেখাইছিলাম যে কিভাবে মাল্টি স্টেপ কিছু পয়েন্ট রয়েছে। তার মাল্টি স্টেপের দ্বারা এখানে আমি একটাতে L3 তে যেটা L13 এ আমরা রেখে দিছি 50 ফ্রিকোয়েন্সি, অর্থাৎ একটা ফিক্সড ফ্রিকোয়েন্সিতে আমার ইন্ডাস্ট্রিয়াল মোটরটা ঘুরবে। এই ক্ষেত্রে আমি এই যে আমার সিলেক্টর সুইচটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এটা 50 চলে আসলো। আস্তে আস্তে 25 এ সেট করে রাখছিলাম। 25 যে একটা ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সি অনুসারে ঘুরবে এই সিলেক্টর সুইচে। এখন আমি চাচ্ছি যে না, আবার যখন এই সিলেক্টর সুইচটা বন্ধ করে দেওয়া, তখন আবার 60 ফ্রিকোয়েন্সিতে চলে যাবে। আবার L14 এ আমরা আরেকটা ফ্রিকোয়েন্সি সেট করে রাখছি, সেটা হচ্ছে 70 আপ। দেখেন এখানে আমি যখনই দিলাম, দেখেন 70 আপ 77 এই যে এই ফ্রিকোয়েন্সিতে ঘুরতেছে। আবার যখন আমি এটা
বন্ধ করে দিলাম। আবার যে 60 ফ্রিকোয়েন্সি, এই যে আমরা পটেনশিওমিটার, কিপ্যাডের পটেনশিওমিটার দ্বারা কন্ট্রোল করছি, সেটাতে আসছে। আবার আমি যখন ঘুরাই দিলাম, আবার 70-এ চলে গেল। তো কিপ্যাড ছাড়া এক্সটার্নালে কিভাবে চালানো যায়, এই ক্ষেত্রে প্রত্যেকটা স্নাইডারের একটা নির্দিষ্ট ম্যানুয়াল বুক রয়েছে। আপনারা অনলাইনে স্নাইডার, আমাদের একটা মডেল হচ্ছে ATV 12Hz 075 M2 এই মডেলের। তো এটা ছিল স্নাইডার ভিএফডির ওপর একটা মানে এক্সটার্নাল এবং কিপ্যাড দ্বারা কন্ট্রোল। এরপরের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এটা পিএলসি দ্বারা কিভাবে কন্ট্রোল করা যায়। তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।